তারকেশ্বর রায়ের কাছে আমি হেরে গেছি। আমি কেন, সবাই হেরে গেছে। মাস্টার, মাস্টার, তুমি হেরে যাও না। যেমন ভালো মানুষটির সাথে আছো ঠিক তেমনি ভাবে থাকবে। তারকেশ্বর রায় যদি ঘুণাক্ষরে টের পায় যে তুমি তার সঙ্গে লড়াই করতে চাও, তাহলে জাত লড়িয়ে সে এক কোপে একেবারে সাবার করে দেবে, টেকটি পর্যন্ত পাবে না। চুপি চুপি। এসব পাগলের মতো কি বলছো রাসু? আমি কেন, সারা আচনার লোক বলছে। দেখো মাস্টার, এই আচনা, পয়ারপুর, নেদু, তেঘাটা, এই অঞ্চলের মাথার উপর বসে আছে তারকেশ্বর রায়। লোকে একেবারে হাঁপিয়ে উঠেছে, কিছু করতে পারছে না। কারোর ক্ষমতা নেই যে রুখে দাঁড়ায়। দাও, আমিও কাল সকালে এসব কথা মুখ দিয়ে উচ্চারণও করতে পারবো না, তাই আজ রাত্রিরে বুক খোলসা করে তোমাকে সব কথা বলছি। ধরো ভাই, ধরো। তুমি না? নেব বই কি সাথ, নেব বই কি। কাল সকালে আবার ওই দরমার আড়ালে বসে তারকেশ্বর রায়ের হয়ে গরিবের গরু, বাছুর, লাঙল, জোত, জমি, ঘটি, বাটি, থালা, শানকি সব কেড়ে নেব। সুদ, তস্য সুদ, তস্য তস্য সুদ। বাহ বাহ, শেষ করে ফেলেছ? বাহাদুর ছেলে। আরেক গ্লাস দি? না রাসু, আর থাক। আচ্ছা থাক, পেতম বাত। জানো মাস্টার, তারকেশ্বর রায় আমাকে বলেছিল যে নতুন কম্পাউন্ডার বাবুকে যদি মদ ভাঙ খাওয়াবি তাহলে চাপকে পিঠের ছাল তুলে দেবো। আচ্ছা, তাই তো তোমাকে একটু খাওয়ানোর জন্য আমার প্রাণ একবার চটপট চটপট করছে। আমি খুব শয়তান না? কি জানি রাসু, ঠিক বুঝতে পারি না। মানুষের মনের মধ্যে দেবতা শয়তান এমন ভাবে জট পাকিয়ে জড়িয়ে আছে যে কিচ্ছু বুঝতে পারে না। আমি বড় শয়তান, বুঝলে। এক সময় এই পাড়ার লোক, এই গায়ে সবাই আমাকে ফেরে বাজ বলতো, আমাকে খুব ভয় করতো। আচ্ছা, আমার খুব ভালো লাগতো। তোমাকে একটা কথা বলে রাখি মাস্টার, সবাই তো জানে যে আমি তারকেশ্বর রায়ের পোষা কুকুর, কিন্তু আসলে তারকেশ্বর রায় আমাকে খুব ভয় করে, তাই সব সময় চোখে চোখে রাখে। আমার ভীষণ রাগ হচ্ছে বৌদি, আমি আর বসে থাকতে পারছি না। আর একটু বস। ঘরে তো খাবার ঢাকা দিয়ে রেখেছো, বসে থাকার কি দরকার? দরজা খুলে কুকুর ঢুকবে। শিকল তুলে নাও। দিতাম, কিন্তু জানার আমার পাল্লা নেই। আমি তোমাকে বলে দিচ্ছি বৌদি, দেখবে এবার থেকে ফিরতে প্রায় রাত হবে। আসনার হাওয়া গায়ে লাগছে তো। ঘরে খাবার ঢাকা দিয়ে এরকম রোজ রোজ বসে থাকবে নাকি? পেয়ে বসবে তখন। বলি বা পাল্টি ঘর তো। এই শোন, এলে রাগ না করে বলবি এত রাত করে বাড়ি ফিরলে আমাদের অসুবিধে হয়। যা বলবার তুমি বলবে, আমি কিছু বলতে পারবো না। উনি এলেন। কি ব্যাপার এখানে এভাবে বসে? আপনার রাতের হাওয়া খুব মিষ্টি লাগে কিনা, তাই বসে বসে হাওয়া খাচ্ছি। আশ্চর্য। আশ্চর্য মানে? তুমি বুঝবে না। শুনলে বৌদি,
শুনলাম। কি এমন বেদ বেদান্ত বলবেন যে বুঝতে পারবো না? বোকা বোকা চাউনি হলে হবে কি? বেশ তো বুঝবেন দিয়ে কথা বলতে পারেন। পদ্ম, ফুল বেঁধানো কথা জীবনে এত শুনেছি যে বলতে আর প্রবৃত্তি হয় না। আমি খালি ভাবছি আমার ভাগ্যের কথা। আমার হঠাৎ মনে পড়ে গেল আপনার ছোট বৌদির কথা না? হ্যাঁ, বাড়িতে যখন সবাই ঘুমিয়ে পড়তো তখন আমার ছোট বৌদি এই ফেল মার্কা বকাটা ছেলেটার জন্য জেগে বসে থাকতেন। বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন কিছু না কিছু আমার জন্য চাপা দেওয়া থাকতো, কিন্তু বাবার মৃত্যুর পর দাদাদের হুকুমে তাও বন্ধ হয়ে গেল। রাত্রে কি খেতেন তাহলে? ছোট বৌদি অবশ্য লুকিয়ে আমার জন্য কিছু না কিছু চাপা দিয়ে রাখতেন, কিন্তু তা নিয়েও একদিন একটা কুৎসিত কাণ্ড ঘটে গেল। ফাংশনে বন্ধুরা আমাকে কিছুতেই ছাড়বে না। আমার ছিল লাস্ট আইটেম। গান সারতে সারতে প্রায় রাত্রির 1টা হয়ে গেল। তারপর অন্যান্য আর্টিস্টদের নামে যখন তারা শ্রীরামপুরে আমাকে আমার বাড়ির কাছাকাছি নামিয়ে দিল, তখন অনেক রাত। বসো। এবার দেখছি তোমার সঙ্গে আমাকেও বাড়ি ছাড়তে হবে। দেখো না বৌদি, এত করে বললাম কিছুতেই ছাড়লো না। গান গাওয়া আমি ছেড়ে দেবো, তুমি শুতে যাও। আজ উকিল বাড়ি থেকে সম্পত্তি ভাগের দলিল এসেছে। সম্পত্তির আমার দরকার নেই বৌদি, আমার একটুখানি থাকবার জায়গা, দুবেলা দুমুঠো খেতে পারলেই যথেষ্ট। তুমি যাও, শুয়ে পড়ো। বেরিয়ে যা, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। সঙ্গে তুমিও যাও। লুকিয়ে চেনালি করার চেয়ে বাইরে সোজাসুজি ঘর নিয়ে ওঠা। আজকাল ইডিয়েট, এত বড় আসপাদ্য তোমার। তুমি এখন কোথাও থেকে তোমরা ওপর ওপর করবে? এতখানি যে লজ্জা হয়ে উঠেছো তুমি। তো হয় তোমার ঠাকুর, তুমি বাড়ি ছেড়ে চলে যাও। আমি বলছি তুমি চলে যাও এখান থেকে।